আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে বিড়াল বা কুকুর কামড় দিলে কী ভ্যাকসিন দিতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার ধৈর্য সহকারে দেখুন, আশা করি উপকৃত হবেন। শুরুতে জানিয়ে নিতে চাই, যারা এই পোষা প্রাণী অথবা গবাদি পশু লালন পালন বিষয়ক প্রশিক্ষণ করতে চান, অনলাইন প্রশিক্ষণ, তারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে ইনবক্সের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আশা করি অনলাইন প্রশিক্ষণটি অংশগ্রহণ করলে আপনারা উপকৃত হবেন। তো যে কথা বলছিলাম, যে কুকুর বা বিড়ালের কামড়ের ভ্যাকসিন অথবা কুকুর বা বিড়ালকে কী ভ্যাকসিন দিলে পরবর্তীতে রোগ হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত কুকুর বা বিড়াল জলাতঙ্ক নামক একটি রোগ ছড়ায়, আবার টিটেনাস রোগও ছড়ায়। সুতরাং এই কুকুর বা কামড় দিলে যদি সেটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে থাকে কুকুর বা বিড়ালটি, তাহলে মানুষও আক্রান্ত হবে এবং এমনকি অন্যান্য গরু, ছাগল, মহিষকে কামড় দিলেও সেগুলো আক্রান্ত হবে। এবং আক্রান্ত হয়ে যাওয়ার পর লক্ষণ প্রকাশ পেয়ে গেলে আর কোনো চিকিৎসা নাই, নিশ্চিত মৃত্যু। সেই জন্য আমাদেরকে একটু সতর্কতার সহিত এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদি কুকুর কামড় দেয় তাহলে সাথে সাথে সেখানে কাপড় কাচার সাবান দিয়ে ওয়াশ করতে হবে, যেন ভাইরাস থাকলে, লালাতে যদি ভাইরাস থাকে সেটি যেন মরে যায় যত তাড়াতাড়ি সম্ভব। তারপর পানি দিয়ে, প্রচুর পরিমাণ পানি দিয়ে ওয়াশ করতে হবে। এবং কামড় দিয়ে যদি দাগ বা রক্ত বের হয় তখন সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের জন্য প্রোভিডন, আয়োডিন অথবা সলিউশন দিতে হবে, ওয়াশ করতে হবে যেন ব্যাকটেরিয়াল সংক্রমণ না হয়। তো সুতরাং কুকুর কামড় দিলে 48 ঘন্টার মধ্যে বা আঁচড় দিলেও কিন্তু এই রোগটি ছড়ায়। আঁচড় দিলেও সমস্যা হতে পারে, অর্থাৎ কুকুর যদি আঁচড় দিয়ে থাকে অথবা কামড়ও দিয়ে থাকে, বিড়াল যদি আঁচড় দিয়ে থাকে অথবা কামড় দিয়ে থাকে, সেক্ষেত্রে বিড়াল বা কুকুরটি যদি অসুস্থ থাকে অবশ্যই রোগ ছড়াবে। সুতরাং তা থেকে পরিত্রাণের কী উপায়, এই রোগ থেকে বাঁচার কী উপায়? জলাতঙ্ক বা রেবিস একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। এই রোগটি যদি শরীরে লক্ষণ প্রকাশ হয়ে যায় তারপর কোনো চিকিৎসা নাই। সুতরাং লক্ষণ প্রকাশের আগেই, অর্থাৎ যত দ্রুত সম্ভব কুকুর কামড় দেওয়ার, যত দ্রুত সম্ভব বিড়াল আঁচড় দেওয়ার সাথে সাথে ভ্যাকসিন দেওয়া ভালো। 48 ঘন্টা বসে থাকার কোনো সুযোগ নাই, 48 ঘন্টা অপেক্ষা করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে ব্রেনের কাছাকাছি অর্থাৎ মাথার কাছাকাছি কামড় দিলে তার দ্রুত ছড়ায়। সুতরাং এই মাথার কাছাকাছি কামড় দেয় যদি দিয়ে থাকে বা কানে বা মুখের আশেপাশে বা শরীরে, তাহলে দ্রুত ছড়াতে পারে। সেজন্য 48 ঘন্টা অপেক্ষা না করে প্রাথমিক চিকিৎসার পর, অর্থাৎ সাবান দিয়ে ওয়াশ করা, পানি দেওয়া পরে যত দ্রুত সম্ভব টিকা দেওয়া, তাহলে আপনি নিরাপদ থাকবেন। যেহেতু এই টিকাটি 5টি টিকা দিতে হয় বেসরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে 4টি ভ্যাকসিন দেওয়া হয়। এবং এই 5টি ভ্যাকসিন যদি বা ডোজ আপনি দিতে চান, অনেকে 5টি ভয় করেন, সেজন্য আপনারা, যেহেতু প্রথম ডোজটি খুব তাড়াতাড়ি দিতে হয়, কামড় বা আঁচড়ের সাথে সাথে দিতে হয়, আপনারা একটি ডোজ এরকম বা সন্দেহ থাকলেও একটি ভ্যাকসিন দিয়ে নেবেন। তারপর আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে ওই বিড়ালটি অসুস্থ কিনা বা ওই কুকুরটি সেটি জলাতঙ্কে আক্রান্ত কিনা। যদি আপনারা সেই বিষয়টি বুঝতে পারেন কুকুরটি বা বিড়ালটি অসুস্থ, তাহলে আপনাকে পরবর্তীতে যে শিডিউলগুলো সেগুলো চালিয়ে যেতে হবে। অর্থাৎ 3 দিন পর, 7 দিন পর, এভাবে যে 28 দিনে, 21 দিন এবং 30 দিন, এরকম যে 28 দিন, এরকম যে শিডিউল রয়েছে সেই শিডিউল মোতাবেক আপনি দিতে পারবেন। অথবা আপনাদের গবাদি প্রাণীর ক্ষেত্রেও সেম, যদি মুখের কাছাকাছি কামড় দেয় বা আপনার সন্দেহ হচ্ছে কোথায় কামড় দিচ্ছে, আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব একটি ভ্যাকসিন আপনারা দিয়ে নেবেন। তারপর আপনি 7 দিন পরে দিতে হয়, তখন সময় পাবেন চিন্তা ভাবনা করা। সুতরাং একটি টিকা বা ভ্যাকসিন আপনার দিতে হবে যদি আঁচড় অথবা কামড় লাগে। সুতরাং যারা অবহেলা করে, যারা দিতে চায় না, যারা মনে করে কিছুই হবে না, কিন্তু কোনো কারণে যদি একটি জীবাণু বা এই রোগটি আক্রান্ত হয়ে যায়, তাহলে তো তার কোনো চিকিৎসা নেই। সুতরাং সাধারণত কুকুর কামড় দিলে, বিড়াল কামড় দিলে সাধারণত 99টি হয়তো ভালো কুকুর হয়ে থাকে বা বিড়াল হয়ে থাকে। বিড়ালের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে ভালো, কুকুর কামড় দিলে সাধারণত ছড়ায় বেশি, কারণ কুকুর আক্রান্ত হয় বেশি। এই কারণে সাধারণত অসুস্থ কুকুর বা বিড়াল কামড় দিলে হয়তো কিছু হয় না, কিন্তু যদি অসুস্থ হয়ে থাকে তখন পরবর্তীতে আপনি ভ্যাকসিন দিলে তো কাজ করবে না। এই জন্য কুকুর বা বিড়াল যদি কামড় দেয় বা সন্দেহ হয়, তাহলে অত্যন্ত একটি ভ্যাকসিন সাথে সাথে নিয়ে নেবেন। তারপর আপনি পরে সপ্তাহে বা কন্টিনিউ করবেন কিনা, তা কুকুর সুস্থ বা বিড়াল সুস্থ আছে কিনা তার উপর নির্ভর করে। বিড়াল যদি অসুস্থ থাকে বা জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে বা তাহলে কিন্তু 7 দিন বা 10 দিনের মধ্যে মারা যাবে। অর্থাৎ তখন আপনি 5 দিনের মধ্যে অবশ্যই অসুস্থ হবে।
বা তীব্র অসুস্থ থাকবে, পানি খাবে না, কিছুই খাবে না, অসুস্থ থাকবে। সুতরাং তখন কিন্তু আপনি 7 দিনের মধ্যে ভ্যাকসিন দিতে পারবেন। বিড়াল যদি জলাতঙ্কে না হয়ে অন্য রোগে আক্রান্ত হয় তাও সমস্যা হবে না, কিন্তু তারপরে সন্দেহ থাকলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। সুস্থ শরীরে ভ্যাকসিন দিলেও কোনো সমস্যা নেই, বরং তা প্রতিরোধে কাজ করে। সুতরাং আপনারা কোনো সন্দেহ হলে আপনারা ভ্যাকসিন নেবেন। এখন ভ্যাকসিন দেওয়া সেগুলো ব্যথা করে না, মাংসে দিতে হয়, আগের মতো নাভির চারপাশে দিতে হয় না। সুতরাং এই ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে যাবেন। সরকারি হাসপাতালে যেহেতু ফ্রি পাচ্ছেন, যারা জেলার আশেপাশে থাকেন তারা অবশ্যই বিড়ালের আঁচড় বা কামড়ে সন্দেহ হলে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন। কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন দিতে হবে। যদি কুকুর বা বিড়ালও যদি এরকম অন্য কোনো কুকুর বা বিড়াল দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা রেবিন বা আরবিকে যে ভ্যাকসিনগুলো দিতে পারেন প্রথম দিন এবং 7ম দিন এবং 28তম দিনের ক্ষেত্রে। কিন্তু প্রতিরোধের জন্য, অর্থাৎ কুকুর বা বিড়াল আপনার পোষা বিড়াল বা কুকুরটি যেন নিজে আক্রান্ত না হয়ে মারা যায়, সেজন্য কুকুর বা বিড়ালকে আপনার ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে আপনার রেবিন ভ্যাকসিন একবার দেওয়ার পর 1 মিলি মাংসে দেওয়ার পরে 1 বছর পর অথবা 6 মাস পর বুস্টার ডোজ দিতে হয়। এভাবে আপনারা বুস্টার ডোজ দিলে একসময় এই কুকুর বা বিড়ালের এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আপনার পোষা বা কুকুর বা বিড়ালটি আক্রান্ত হবে না, সে নিজে আক্রান্ত না হলে তার কামড়ের আঁচড়ে বা কামড়েও সেটি ছড়াবে না। সুতরাং কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন দিলে যেমন কুকুর বা বিড়াল ভালো থাকবে, আপনার পোষা কুকুরটিও মারা যাবে না, পাশাপাশি আপনারও নিরাপদ থাকবে। সুতরাং অবশ্যই সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আপনার পোষা প্রাণীকে, অর্থাৎ কুকুর বা বিড়ালকে আপনার ভ্যাকসিন দিয়ে নেবেন। এই ভ্যাকসিনটি মাংসে দেওয়া হয়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। তাছাড়া কুকুর বা বিড়ালে আশ্রয় বা কামড়ে, বিশেষ করে কামড়ে যখন রক্ত বের হয়ে যায় তখন টিটেনাস রোগটি ছড়াতে পারে। সুতরাং টিটেনাসও কিন্তু খুব মারাত্মক একটি রোগ। এই টিটেনাস রোগেও মৃত্যু অবধারিত যদি হয়ে যায়, তো সুতরাং ভালো হয় না বললেই চলে। সুতরাং যেহেতু পিঠ গণুকের মতো বাঁকা হয়ে যায়, পা শক্ত হয়ে যায়, তো সুতরাং এই টিটেনাস রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। টিটেনাস ভ্যাকসিন সাধারণত সাথে সাথে একটি দিয়ে দিবেন। এবং আপনার এই ক্ষেত্রে যেহেতু 2টি রোগী হওয়ার চান্স আছে, জলাতঙ্ক এবং টিটেনাস, জলাতঙ্ক বা টিটেনাস আপনারা অবশ্যই একসাথে দিতে পারবেন। একটি যদি এক হাতে দেন, অন্যটি অন্য হাতে দিতে হবে। সুতরাং আপনারা দিতে পারবেন। সুতরাং আপনারা এই কুকুর বা বিড়ালের যে কামড় বা আঁচড় দিয়ে থাকে তাহলে 2টি রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে মানুষের ক্ষেত্রে। একটি হচ্ছে টিটেনাস এবং গরু, মহিষ, ছাগলের ক্ষেত্রে একটি হচ্ছে টিটেনাস, একটি হচ্ছে জলাতঙ্ক। আমরা জলাতঙ্ক সম্পর্কে অনেকে জানি, অনেকে ধারণা করি না যে টিটেনাসও হতে পারে। সুতরাং গণষ্টঙ্কার বা টিটেনাসও হতে পারে। সুতরাং কুকুর বা বিড়ালে আঁচড় বা কামড় দিলে আমরা জলাতঙ্ক টিকার পাশাপাশি টিটেনাস দিয়ে নেব। এই 2টি টিকা অবশ্যই দেব। তারপর যদি মনে হয় যে কুকুরটি অসুস্থ বা বিড়ালটি অসুস্থ বা জলাতঙ্কে আক্রান্ত, তখন আমরা বাকি কোর্সগুলো কমপ্লিট করে নেব। তো এই হচ্ছে বিষয়। আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন, আশা করি উপকৃত হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।